আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। পবিত্র রমজান মাস উপলক্ষে 30 দিনব্যাপী রমজান সম্বন্ধীয় বিভিন্ন হাদিস, কোরআন, করণীয় এবং বর্জনীয় দিকসমূহ প্রতিদিন তুলে ধরা হবে। ইনশাআল্লাহ সবাইকে সাথে পাবো এবং অবশ্যই ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশনে থাকা ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হতে পারেন যে কোনো কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো রমজান মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, তার মধ্যে আজকে আমরা জানব বর্জনীয় দিকসমূহ, যাতে আমরা আমাদের রোজাসমূহকে পরিপূর্ণ করতে পারি। রোজাসমূহ যাতে মকরু অথবা নষ্ট হওয়ার উপক্রম না হয়, তার জন্য প্রথমেই আমাদের কি কি বর্জনীয় সেগুলো আলোচনা করা প্রয়োজন। তো আজকে আমরা এর মধ্যে কিছু দিক তুলে ধরব যেগুলো রমজান মাসে রোজা রাখা অবস্থায় বর্জন করা অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে বিলম্বে ইফতার করা। আমরা অনেক সময় রমজান মাসে শুধুমাত্র পানি খেয়েই অন্য কাজে লেগে পড়ি অথবা আজান হচ্ছে শুনেও অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকি। প্রকৃতপক্ষে আজান হওয়া অথবা ইফতারের টাইম হওয়ার সাথে সাথেই ইফতার করা হচ্ছে একটি সুন্নত। তো আমরা প্রথমেই ইফতারে বিলম্ব করব না, সাথে সাথেই ইফতার করে নিব সময় হওয়ার। তারপর হচ্ছে সেহরি না খাওয়া। অনেক সময় আমরা অলসতাবশত সেহরি খাই না, ঘুম থেকে উঠি না। এই দিকগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। যদি কারো সময় না থাকে, ঘুম থেকে ওঠার পর যদি সময় না পাওয়া যায় সেটি অন্য ব্যাপার, কিন্তু অবশ্যই সময় থাকা সাপেক্ষে সেহরি খেতে হবে এবং সেহরি খাওয়াও একটি সুন্নাতের মধ্যে পড়ে। তারপর শেষের 10 দিন কেনাকাটায় ব্যস্ত থাকি আমরা শেষের 10 দিন অনেকেই শপিং মলগুলোতে যাই এবং সম্পূর্ণ দিন অথবা রাতের অর্ধাংশ আমরা শপিং মলগুলোতে ব্যয় করে চলে আসি, যা আমাদের বর্জন করা অবশ্যই করণীয়। কারণ রমজান মাসে অযথা কাজ করা রমজান মাসের পবিত্রতা নষ্ট হওয়ার শামিল, যার জন্য আমরা রমজান মাসে প্রয়োজন ছাড়া অযথা শেষের 10 দিন আমরা বাইরে ঘোরাফেরা করব না। কারণ শেষের 10 দিনের মধ্যে শবে কদরের রাত আছে এবং ওই রাত্রির ইবাদত হাজার বৎসরের রাতের চেয়েও উত্তম। তো ওই রাত্রিতে আমরা অবশ্যই পরিপূর্ণ যাতে ইবাদত করতে পারি, তার জন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এবং অধিক সওয়াবের আশায় অযথা বাইরে ঘোরাফেরা না করে ইবাদত করাই সর্বোত্তম। চতুর্থত হচ্ছে মিথ্যা বলা এবং অন্যান্য পাপ কাজ করা। আমরা অনেক সময় রোজা রাখি কিন্তু মিথ্যা কথা বলে ফেলি। একটি মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা কথাগুলো আমাদের রোজাকে হালকা করে দেয়, আমাদের অধিক সওয়াবের আশা থেকে বঞ্চিত করতে পারে। তার জন্য রোজা রাখা অবস্থায় সম্পূর্ণ রমজান মাস ব্যাপী আমরা অন্ততপক্ষে মিথ্যা বলা, অযথা মিথ্যা বলা কমিয়ে দিব এবং চেষ্টা করব সত্যটা বলার জন্য। রমজান মাসে অনেক সময় আমরা অপচয় ও অপব্যয় করে থাকি, যা কখনোই কাম্য নয়। কারণ আপনার এই অপচয় এবং অপব্যয় অন্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আপনি যে অতিরিক্ত পরিমাণে ব্যয় করছেন, অতিরিক্ত পরিমাণে খরচ করছেন, যে কোনো কিছু কিনে আনছেন, এর জন্য কিন্তু ঘাটতি দেখা দেয় এবং আপনার এই সামান্য অপচয়ের কারণে অনেকেই আবার এই জিনিসগুলো নিতে পারছে না। তাই আমরা খাদ্যসহ অন্যান্য যে কোনো জিনিস অপচয় এবং অপব্যয় থেকে অবশ্যই দূরে থাকব। তারপর হচ্ছে তিলাওয়াতের হক আদায় না করে কোরআন খতম করা। অনেকে আছে আমরা রমজান মাসে সম্পূর্ণ কোরআন খতম করতে চেষ্টা করি, কিন্তু এক্ষেত্রে সময়ের স্বল্পতার জন্য অথবা তাড়াতাড়ি শেষ করার জন্য সঠিকভাবে তিলাওয়াত না করে খুব ফাস্ট তিলাওয়াত করি, যাতে আমাদের খতমটা শেষ হয়ে যায়। আমরা অবশ্যই এদিক থেকে বিরত থাকব, কারণ আমরা যদি সঠিকভাবে তিলাওয়াত না করি কোরআন শরীফ, তাহলে বরঞ্চ এর চেয়ে যে সওয়াবের আশা করা হচ্ছে তার চেয়ে গুনার পরিমাণই বেশি হবে। তার জন্য অবশ্যই তিলাওয়াতের হক আদায় করা, অর্থাৎ পরিপূর্ণভাবে বুঝে শুনে সঠিকভাবে তিলাওয়াত করা। তারপর হচ্ছে জামাতের সাথে ফরজ সালাত আদায়ে অলসতা দেখা দেয়া। রমজান মাসে আমরা অনেকেই জামাতে সালাত আদায় করি না, সালাত আদায় করি কিন্তু জামাতে যাই না। ঘরে বা মসজিদে যে কোনো জায়গায় হোক না কেন আমরা সবসময় চেষ্টা করব জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার, কারণ জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে অন্যান্য নামাজের চেয়ে অনেক বেশি পরিমাণে সওয়াব পাওয়া যায়।
রমজান মাসে আমরা আরেকটা কাজ সবচেয়ে বেশি পরিমাণে করি, সেটি হচ্ছে বেশি পরিমাণে খাওয়া। সেহরি হোক অথবা ইফতার হোক, আমরা অনেকেই অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকি, যার জন্য ইফতার অথবা সেহরির পরে ফজর অথবা মাগরিবের নামাজ পড়তেও অনেকের অলসতা দেখা দেয়। আমরা সবসময় পর্যাপ্ত পরিমাণে খাবো, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত। অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আমাদের যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, ঠিক তেমনি আমাদের মধ্যে অলসতাও কাজ করে এবং অতিরিক্ত পরিমাণে খাদ্যের ফলে আমাদের অপচয়ও হয় বেশি পরিমাণে। তার জন্য আমরা অবশ্যই বেশি পরিমাণে খাবো না। তারপর হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত করা। আমাদের মধ্যে অনেকেরই এই অভ্যাস আছে, অন্যকে দেখিয়ে আমরা কোনো ইবাদত করি, গুপ্তচরে অথবা সবার অগোচরে কোনো ইবাদত করি না, অথবা সবার অগোচরে করলেও তা আবার প্রকাশ করে দিই। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, কারণ লোক দেখানো ইবাদতকে নষ্ট করে দেয় এবং এই ইবাদত অনেক সময় কবুল না হওয়ারও সম্ভাবনা থাকে। কারণ যেহেতু ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য, তাই আমরা লোক দেখানো ইবাদত থেকে অবশ্যই বিরত থাকব। তারপর হচ্ছে নাম্বার 10, যা আমরা অযথাই করে থাকি, সেটি হচ্ছে বেশি বেশি ঘুমানো। রমজান মাসে রোজা রাখা অবস্থায় এই অভ্যাসটা অনেকের মধ্যেই বৃদ্ধি পায়। যেহেতু আমাদের পেটের মধ্যে খাদ্য থাকে না দিনে, তাই আমাদের অলসতা বৃদ্ধি পাওয়া বা ঘুম বেশি পাওয়া এটা স্বাভাবিক। তাই বলে ঘুমিয়ে আমরা সম্পূর্ণ দিন অতিবাহিত অথবা সম্পূর্ণ রাত অতিবাহিত করব না। এতে আমাদের রমজান মাসের ইবাদত করা থেকে যেমন বঞ্চিত হব, ঠিক তেমনি সম্পূর্ণ দিন ঘুমিয়ে অতিবাহিত করার মধ্যে রোজা মাকরুহ হওয়ারও সম্ভাবনা থাকে। রমজান হচ্ছে গরিবদের অনাহারে থাকার উপলব্ধির জন্য, তাই আমরা রমজান মাসে অবশ্যই সম্পূর্ণ দিন ঘুমিয়ে অতিবাহিত করব না। তারপর আরেকটি হচ্ছে সংকট তৈরি করা জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য। আমরা অনেক সময় রমজান মাসে অতিরিক্ত কোনো কিছু কেনাকাটা করি অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্রোসারি শপই অযথা আমাদের বাসার মধ্যে এনে ভরে রাখি। এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ আমার এই অতিরিক্ত ক্রয় করার জন্য অন্য একজন অসহায় মধ্যবিত্ত ফ্যামিলি হয়তো ক্রয় করতে পারছে না, তারা হয়তো অতিরিক্ত দাম দিয়ে কেনা সম্ভব না। তার জন্য অবশ্যই অতিরিক্ত পরিমাণে জিনিসপত্র কিনে ঘরে রেখে দিয়ে সংকট তৈরি না করা রমজান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় অনেক সময়ই টিভিতে বিভিন্ন ধরনের ছবি, নাটক অথবা অশালীন কোনো কিছু দেখি, যা আমাদের রোজাকে হালকা করে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আমরা এমন কোনো কিছু করব না, এমন কোনো কিছু দেখব না যাতে আমাদের রোজা হালকা হয়ে যায়। রমজান মাসে অনেকেই অযথাই রাত জাগেন সেহরি পর্যন্ত, তারপর সেহরি খান, ফজরের নামাজ পড়েন অথবা অলসতার কারণে অনেকে আবার তাও পড়েন না, ঘুমিয়ে পড়েন এবং সেই বিকালবেলা ঘুম থেকেই উঠেন। তো এই ধরনের অযথা রাত জাগা থেকে অবশ্যই বিরত থাকুন। যদি সম্ভব হয় রাত্রের অনেক অংশে ইবাদত করুন এবং আল্লাহর সন্তুষ্টির আশা করুন এবং অযথা যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। তারপর হচ্ছে বিদআত করা। বিদআত হচ্ছে একটি বিশাল আলোচিত শব্দ, যা ইসলাম পরিপন্থী, ইসলামে স্বীকৃত নয় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলামে ছিল না, সেগুলো আমরা ইসলামে ঢুকিয়ে দিচ্ছি। এই ধরনের কাজকেই বিদআত বলে। তবে আমাদের বর্তমান সমাজে অনেক কোনো কিছু ইসলাম স্বীকৃত, তাও বিদআত হিসেবে পরিচালিত, আবার অনেক কিছু ইসলাম স্বীকৃত নয়, তাও ইসলামে সংযুক্ত হয়ে আছে। আমরা এই সমস্ত কাজসমূহ করার থেকে অবশ্যই বিরত থাকব এবং কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে সৃষ্টি হলে আরও বিভিন্ন ইসলামী স্কলার যারা আছেন তাদের বিভিন্ন চিন্তাধারা, মতামত আমরা অবশ্যই ফলো করব। তারপর হচ্ছে দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা। রমজান মাসে অনেক সময় আমরা সময় অতিবাহিত করার জন্য যে কোনো একটা কাজের মধ্যে লেগে থাকি। অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি আপনার রোজাকে পরিপূর্ণ করতে চান, তাহলে অবশ্যই রোজা যেমন ফরজ, তার সাথে সাথে ফরজ নামাজগুলো এবং আরও অন্যান্য যে ইবাদতগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করুন।
রমজান মাসের এই কাজসমূহ আমরা অবশ্যই বর্জন করতে হবে এবং অধিক সওয়াবের আশায় অধিক ভালো কাজ করতে হবে এবং সর্বদাই আমরা অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করব। এই ছিল রমজান মাসের বর্জনীয় দিকসমূহ। আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এতগুলো অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটি আপনার আছে তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এবং আজকে থেকেই প্রতিজ্ঞা করুন যাতে এই অভ্যাসগুলো আমরা পরিবর্তন করতে পারি। এবং ভিডিওর ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই জয়েন হবেন, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।